নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের এবং নিজের বাচ্চার খুব ভালোভাবে খেয়াল রাখছেন। আচ্ছা, ঘুমন্ত বাচ্চাকে ঘুম থেকে তুলে কি দুধ খাওয়ানো উচিত? এই প্রশ্নটা কিন্তু অনেক বাবা মারই মনে আসে, বিশেষত যারা নতুন প্যারেন্টস, নতুন বাবা মা, তাদের মনে কিন্তু এই প্রশ্নটা আছে যে ঘুমন্ত বাচ্চাকে ঘুম থেকে তুলে কি দুধ খাওয়াবো? কারণ বাচ্চার জন্য তো ঘুমটাও খুব দরকার। আবার ঘুমটা যতটা দরকার ততটাই কিন্তু দরকার বাচ্চার দুধ খাওয়াটাও। ঘুম এবং ফিড করা দুটোই দরকার বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য। তো বাচ্চা তো ঘুমিয়ে আছে, তো বাচ্চাকে কি তুলে দুধটা খাওয়ানো উচিত হবে? এই কনফিউশনটাই আজকের এই ভিডিওতে আমি দূর করব। আজকে আমি এটা নিয়েই আলোচনা করতে চলেছি যে ঘুমন্ত বাচ্চাকে ঘুম থেকে তুলে দুধ খাওয়ানো উচিত কি না। ভিডিওটা পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের সাহায্য করতে পারবে আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমেই বলবো যে নিউবর্ন বাচ্চারা কিন্তু দিনের মধ্যে 16 থেকে 18 ঘন্টা ঘুমায় এবং এই ঘুমটা ওদের জন্য জরুরিও, ওদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের এতে বেশি ভালোভাবে হয়। তো নিউবর্ন বেবিদের দেখবেন তারা শুধুমাত্র খেতেই ওঠে, চোখটা খোলে, ফিড করে, আবার ঘুমিয়ে যায়। দিনের মধ্যে 16 থেকে 18 ঘন্টা ওরা ঘুমায় এবং এই ঘুমটা ওদের জন্য খুব জরুরি। জাস্ট ফিড করবে আর ঘুমাবে, দেখবেন বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টটা বেশি ভালোভাবে হবে। এবং এটা একদম খুব কমন জিনিস যে বাচ্চারা দিনের মধ্যে বেশিরভাগ টাইমটাই ঘুমায়, আর যে টাইমটা জেগে থাকে সেই টাইমটুকুটা ওরা ফিড করে এবং এটা ওদের জন্য বেশ ভালোই ব্যাপার। এবার প্রশ্ন হলো যে আমার ঘুমন্ত বাচ্চাটাকে তুলে দিয়ে কি আমি ফিড করাতে পারি, তাকে কি আমি দুধ খাওয়াতে পারি? দেখুন, এটা ডিপেন্ড করে। প্রথমত তো যদি আপনার বাচ্চা 3 ঘন্টা ধরে হয়তো ঘুমাচ্ছে, তাহলে অবশ্যই তাকে তুলে দিয়ে ফিড করাতে হবে। কিন্তু হয়তো আপনার বাচ্চা এই সবেমাত্র ঘুমালো বা 1 ঘন্টাও হয়নি ঘুম হওয়া, তাহলে একদমই তাকে তুলে দেওয়া উচিত না, একদমই তাকে তুলে মানে দুধ খাওয়ানো উচিত না। কারণ তার জন্য কিন্তু ঘুমটাও জরুরি যতটা ফিড করানোটা জরুরি। এমন অনেক বাচ্চা আছে দেখবেন যারা 1 ঘন্টাও ঘুমায় না, ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে, মানে বলে যে হ্যাঁ আমার খিদে পেয়েছে এবং তাকে ফিড করাতে হয়। এবার এমনও অনেক বাচ্চা আছে যারা কিন্তু কন্টিনিউ 3 ঘন্টা ধরে ঘুমায়, ওরা উঠে কান্নাকাটিও করে না খাওয়ার জন্য। তো অবশ্যই সেই সব বাচ্চাকে তুলে দিয়ে ফিড করাতে হবে, কারণ বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য ঘুমটাও যতটা জরুরি, ফিডটাও কিন্তু ততটাই জরুরি, যাতে তারা নিউট্রিশনটা পায়। পেট ভরা থাকলে তবেই না তারা নিউট্রিশনটা পাবে এবং তাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টটা ভালোভাবে হবে। ইউজুয়ালি প্রত্যেক বাচ্চাকে কিন্তু 2 ঘন্টা পর পর দুধ খাওয়াতে হয়। এবার এমন অনেক বাচ্চা আছে যারা হয়তো একটু বেশি অ্যাক্টিভ, বা হয়তো আগের বার হয়তো তার পেট ভরেনি, সে কিন্তু 1 ঘন্টা পরেও উঠে গিয়ে কান্নাকাটির মাধ্যমে বলতে পারে যে তার খিদে পেয়েছে এবং তাকে ফিড করাতে হয়। কারণ আপনি নিজেই ভাবুন, খালি পেটে তো ঘুম আসবে না। তো অবশ্যই দেখবেন বাচ্চারা কিন্তু খিদে পেলে নিজেই তাদের ঘুম ভেঙে যায় এবং উঠেই কান্নাকাটি করে এবং কান্নার মাধ্যমে বুঝিয়ে দেয় যে তার খিদে পেয়েছে এবং তাকে ফিড করাতে হয়। ইউজুয়ালি এটাই হয়। তবে কোনো বাচ্চা কিন্তু এই জিনিসটা করে না, ওরা কিন্তু কন্টিনিউ 3 থেকে 4 ঘন্টা ঘুমাতে পারে। তখন অবশ্যই তাদেরকে তুলে দিয়ে আপনাকে ফিড করাতে হবে এবং এটার পেছনেও কিছু কারণ আছে। যেমন ধরুন, প্রথম কারণ হলো বাচ্চাদের পাকস্থলী তো এইটুকু, ছোট্ট একটু পাকস্থলী। বাচ্চা তো খায়ও দেখবেন এইটুকু দুধ খায়, যেটা একবার হিসি করলেই বেরিয়ে যায়, একবার পিয়ের মাধ্যমেই পুরো লিকুইডটা বেরিয়ে যায় এবং তারপরেই কিন্তু বাচ্চার খিদে পেয়ে যায়। তো তাই জন্যই কিন্তু বাচ্চাকে বারবার ফিড করাতে হয়। তো বাচ্চার পেট যেহেতু এইটুকু সে বাচ্চাটা খাবার খেয়েছে, তো অবশ্যই সে যখন পি করবে সে খাবারটা বেরিয়ে যাবে, অবশ্যই তাকে আবার খাওয়াতে হবে। তো তাই জন্যই কিন্তু বাচ্চাকে বারবার ফিড করাতে হয়। তো কন্টিনিউ যদি একটা বাচ্চা 3 থেকে 4 ঘন্টা ঘুমায়, তার মানে কিন্তু তার পেট খালি হয়ে গেছে, তাকে কিন্তু অবশ্যই ফিড করাতে হবে। তাই যদি 3-4 ঘন্টা কন্টিনিউ কোনো বাচ্চা ঘুমায়, তাকে অবশ্যই তুলে দিয়ে ফিড করান, এটা খুব জরুরি। আবার ধরুন বাচ্চারা কিন্তু বুঝিয়ে দেয় যে তাদের খিদে পেয়েছে, এই যে যেমন ধরুন আঙুল চোষা বা কান্নাকাটি করা, এইসবের মাধ্যমে কিন্তু বাচ্চারা বলে দেয় যে তাদের খিদে পেয়েছে। কিন্তু সেটা কখন? জন্মের 2 থেকে 3 সপ্তাহ পর। তার আগে কিন্তু আপনাকেই বুঝে নিতে হবে যে আপনার বাচ্চার খিদে পেয়েছে। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার বাচ্চাকে ঠিক কটার সময় খাবার খাইয়েছেন, কটার সময় দুধ খাইয়েছেন এবং তার কতক্ষণ পর আপনি আবার বাচ্চাকে খেতে দেবেন।
অবশ্যই বাচ্চাকে 2-1 ঘন্টার মধ্যেই আবার ফিড করানো উচিত। একটা নিউবর্ন বেবিকে কিন্তু 2 ঘন্টার বেশি না খাইয়ে রাখা উচিত হবে না। তো অবশ্যই আপনি একটু খেয়াল রাখবেন, যতদিন না আপনার বাচ্চা বলতে শিখছে যে তার খিদে পেয়েছে, ততদিন আপনাকেই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি ঠিক কটার সময় আপনার বাচ্চাকে ফিড করিয়েছেন এবং ঠিক আর কতক্ষণ পর আপনি আপনার বাচ্চাকে আবার ফিড করাবেন। এইটুকু খেয়াল আপনাকে কয়েকটা সপ্তাহ রাখতেই হবে। তারপরে আপনার বাচ্চাই আপনাকে বলে দেবে যে তার খিদে পেয়েছে এবং তাকে ফিড করাতে হবে। আবার আপনি হয়তো ভাবছেন যে আপনার বাচ্চাটা ঘুমিয়ে আছে, তার গ্রোথ এবং ডেভেলপমেন্টটা ভালোভাবে হবে, ওয়েট গেইনটা ভালোভাবে হবে, কিন্তু তা কিন্তু না। দেখবেন যে বাচ্চার জন্মের পরে কিন্তু তার ওয়েটটা একটু কমে যায়, মানে ওয়াটার যে ওয়েটটা, জলের যে ওয়েটটা, সেটা একদম চলে যায় এবং যেটা ওয়েটটা একটু মনে হয় যেন কমে গেছে, কিন্তু তারপরে বাচ্চাকে ফিড করাতে হয় যাতে তার সঠিকভাবে ওয়েট গেইনটা হয়। তো যদি আপনি ঠিকঠাকভাবে আপনার বাচ্চাকে ফিড না করান, তাহলে কিন্তু তার গ্রোথ এবং ডেভেলপমেন্টটা ভালোভাবে হবে না, তার ওয়েট গেইন কিন্তু ঠিকঠাক হবে না। আর বাচ্চার ওয়েট গেইন যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু লো ইমিউনিটি বা দুর্বল হয়ে যাওয়া বাচ্চার, বারবার বাচ্চা অসুস্থ হয়ে পড়া, এইসব জিনিসগুলো চলে আসবে। তো তাই জন্য বাচ্চাকে সঠিক সময়ে ফিড করানোটা একান্তভাবে দরকার। তাতে আপনার যদি মনে হয় যে আপনার ঘুমন্ত বাচ্চাকে তুলে দিয়ে আপনাকে ফিড করাতে হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে ফিড করাতে হবে তুলে দিয়ে। ওই যে বললাম, একটু খেয়াল রাখবেন যে আপনি কোন সময় আপনার বাচ্চাকে ফিড করাচ্ছেন এবং ঠিক আর কতক্ষণ পর আপনার বাচ্চাকে ফিড করাতে হবে, সেই অনুযায়ী আপনি একটু টাইমটা মেনটেন করে বাচ্চাকে ফিড করান। দেখবেন আপনার বাচ্চার ওয়েট গেনও ভালোভাবে হবে, বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টও ভালোভাবে হবে। আর তাছাড়া আপনার ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্যও কিন্তু বাচ্চাকে বারবার ফিড করাতে হয়। বাচ্চাকে বারবার ফিড করালে তবেই কিন্তু আপনার ব্রেস্ট মিল্কটা বাড়বে, ব্রেস্ট মিল্কের ফ্লোটাও বাড়বে। তো তাই জন্য বাচ্চাকে সঠিক সময়ে ফিড করান এবং বারবার ফিড করান, যাতে আপনার ব্রেস্ট মিল্কটাও বাড়ে এবং আপনার ব্রেস্ট মিল্ক খেয়েই পেট ভরে যায়। এবারে প্রশ্ন হলো যে আপনি আপনার ঘুমন্ত বাচ্চাকে কিভাবে তুলে নিয়ে ফিড করাবেন। প্রথমত তো আপনি আপনার বাচ্চাকে আলতোভাবে কোলে তুলে নিয়ে তার ফেসে, মুখে হয়তো একটু আঙুলটা দিয়ে এইভাবে সুড়সুড়ি দিয়ে আপনি হয়তো ঘুমটা ভাঙালেন এবং তাকে ফিড করালেন। অনেক বাচ্চার জাস্ট মুখে একটু আঙুল দিলেই কিন্তু বাচ্চা ঘুম থেকে উঠে পড়ে, একটু সুড়সুড়ি লাগে, ঘুম থেকে উঠে পড়ে এবং আপনি ইজিলি বাচ্চাকে ফিড করাতে পারেন। আলতোভাবে কোলে তুলে নিয়ে হালকা করে ফেসে একটু আঙুলটা ঘোরাবেন, দেখবেন আপনার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, আপনি ইজিলি তাকে ফিড করিয়ে দেবেন। আবার ধরুন এমনও অনেক বাচ্চা আছে যারা ঘুমিয়েই ফিড করতে পারে। অনেক বাচ্চাকে, আমার মেয়েই তো ঘুমিয়ে ফিড করতো। আমার মেয়ে কিন্তু সারাটা দিন ঘুমাতো এবং রাত্রি 10টার পর জাগতো। তো আমিও ওকে কিন্তু দিনের বেলা এইভাবেই ফিড করাতাম। আলতো করে কোলে তুলে নিতাম, জাস্ট নিপলটা ওর মুখে দিতাম, ও কিন্তু শাক করে 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 ব্রেস্ট ফিড করে নিত এবং তারপরে আমি আবার আলতোভাবে ওকে শুইয়ে দিতাম। তো এমন অনেক বাচ্চা আছে যারা চোখই খুলে না, চোখ না খুলেই ঘুমন্ত অবস্থাতেই ফিড করে নিতে পারে। তো আপনি সেটাও করতে পারেন, আলতোভাবে বাচ্চাকে কোলে তুলে নিলেন, ফিড করিয়ে দিলেন, ও চোখই খুললো না, ওর পেট ভরে গেল, আপনি ওকে আলতোভাবে আবার শুইয়ে দিলেন। তো এটাও হতে পারে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। যেমন প্রথমত, বাচ্চাকে যখন আপনি ফিড করানোর জন্য ঘুম থেকে তুলছেন, অবশ্যই রুমের লাইট কিন্তু ডিম রাখবেন। তেজ লাইট যদি বাচ্চার চোখে পড়ে, বাচ্চা কিন্তু ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করবে, ফিড করতে আর চাইবে না। তো তাই জন্য তেজ লাইট যেন রুমে না থাকে। বাচ্চাকে যখনই আপনি ঘুম থেকে উঠাচ্ছেন ফিড করানোর জন্য, রুমের লাইট ডিম রাখবেন। আর দিনের বেলা যদি হয়, অবশ্যই পর্দা দিয়ে দেবেন যাতে চোখে তীব্র আলোটা না পড়ে। দেখবেন আপনার বাচ্চা একদমই, আপনি আদর করে তুলবেন, ও আদর করে উঠে পড়বে এবং নিজেই ফিড করে আবার শুয়ে পড়বে। আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বাচ্চা যেন ফিড করতে করতে ঘুমিয়ে না পড়ে, যেন পেটটা ভরে ও খাবারটা খেয়ে নেয়। তো সেই জন্য আপনি কি করতে পারেন, বাচ্চাকে যখন আপনি ফিড করাচ্ছেন তার সাথে বকবক করতে পারেন, আপনার সাউন্ডটা যাতে তার কানে যায়, আপনার ভয়েসটা যেন তার কানে যায়, ওই জন্য দেখবেন বাচ্চা জেগে থাকবে। অথবা আপনি আপনার বাচ্চার পিঠে আলতো করে আঙুল বোলাতে পারেন, পায়ে আলতো করে আঙুল বোলাতে পারেন, যাতে বাচ্চার ঘুম না আসে আর কি। বাচ্চা যেন পেট ভরে খেয়ে নিতে পারে, খেয়ে নেওয়ার পর যাতে ঘুমায়। তো এই কিছু কিছু দিক অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি আপনার বাচ্চাকে ঘুম থেকে তুলে ফিড করাচ্ছেন তখন। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে আপনাদের ঘুমন্ত বাচ্চাকে আপনারা ঠিক কখন ঘুম থেকে তুলে ফিডটা করাবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আমাকে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।